অনুধাবন করার ক্ষমতা আপনাদের নাই? নাম বলতে হবে আমাকে? আপনারা খুঁজলেই তো পাবেন কারা চাঁদাবাজি করছে মাঠ পর্যায়ে। সরকার ইনভেস্টিগেশন করবে কারা করছে। আমরা মামলা করে কি আমাদের ব্যবসা বন্ধ করে দিব? যে একটা কোম্পানি 600 রেস্তোরাঁ আনবে, একটা বিশাল কোম্পানি যাদের ইয়ারলি টার্নওভার 30,000 কোটি টাকা, তারা বিরিয়ানির ব্যবসা করবে। আপনি একটা বিরাট কোম্পানি চালের সিন্ডিকেট করে পোলাওর চাল 80 টাকার চাল আমাকে কিনতে বাধ্য করতে হচ্ছে 130 টাকা, 140 টাকা, 130 টাকা। কর্পোরেটদেরই টিভি মালিক, কর্পোরেটদেরই সব পত্রিকা, কর্পোরেটদেরই সব সাংবাদিক, তারা তাদের পক্ষেই বলবে। এবং এটা প্ল্যান করে এই রেস্তোরাঁ সেক্টর ধ্বংস করা হচ্ছে। ফাউন্ডেশন বলেন এসএমই খাতে বরাদ্দ দিবে, কিন্তু সরকার বরাদ্দ দিবে, কিন্তু তারা আমাদের এসএমই খাতে বরাদ্দ দিবে না। এই টোটাল একটা রাষ্ট্রযন্ত্রের সিন্ডিকেট। আপনি দেখবেন যে ট্যাক্স যারা নির্ধারণ করে তারা রিটায়ারমেন্টের পরে বড় কোম্পানিগুলোতে যায়। বিভিন্ন পলিসি মেকাররা রিটায়ারমেন্টের পরে বড় কোম্পানিতে বিশাল বেতনে চাকরি করে। সুতরাং আমরা নতুন সরকারের কাছে আবেদন করব, এই লুটেরা, এই কর্পোরেটদেরকে যেন এই রিটেল ব্যবসায় ঢুকতে না দেওয়া হয়। একটা শিল্পনীতি করা উচিত যে কে কোন ব্যবসা করবে, কে কোনটা করবে না। এই তাদেরকে থামানোর যদি এখনো না হয়, তাহলে টোটাল আজ থেকে 10 বছর পরে দেখবেন টোটাল ব্যবসাটা ওদের কাছে চলে যাবে। ক্ষুদ্র উদ্যোক্তা বলে আর কিছু থাকবে না। বৈষম্যটা কিভাবে হয়? আমার পাশে একটা দোকান যার ট্যাক্স নাই, ভ্যাট নাই, কমার্শিয়াল কিছু নাই, সে যে দামে বিক্রি করে আমি ওই দামে বিক্রি করতে পারবো না। সে কোন পরিবেশে করে, কোনো তদারকি নাই। আমরা স্ট্রিট ফুডের বিরুদ্ধে না, আমরা বলেছি স্ট্রিট ফুডকে একটা নিবন্ধনের আওতায়, একটা রেগুলেশনের আওতায় আনতে হবে। এবং আমি যে আইনটা মানছি, যাতে ওই যে একটা কোম্পানি 600 রেস্তোরাঁ আনবে, একটা বিশাল কোম্পানি যাদের ইয়ারলি টার্নওভার 30,000 কোটি টাকা, তারা বিরিয়ানির ব্যবসা করবে। আপনি একটা বিরাট কোম্পানি চালের সিন্ডিকেট করে পোলাওর চাল 80 টাকার চাল আমাকে কিনতে বাধ্য করতে হচ্ছে 130 টাকা, 140 টাকা, 130 টাকা। এই চালের সিজনে সব চাল মজুত করে আমাদেরকে জিম্মি করা হয় এভরিডে 365 ডেজ। কার বিরুদ্ধে স্পেসিফিক বলছে দেখান। কিন্তু তারা কি আজকে বিপদগ্রস্ত নয়? ট্রেড ইউনিয়ন নামে যে হয়রানিটা হচ্ছে, এটা কি অনুধাবন করার ক্ষমতা আপনাদের নাই? নাম বলতে হবে আমাকে? আপনারা খুঁজলেই তো পাবেন কারা চাঁদাবাজি করছে মাঠ পর্যায়ে। সরকার ইনভেস্টিগেশন করবে কারা করছে। আমরা মামলা করে কি আমাদের ব্যবসা বন্ধ করে দিব? আইন শৃঙ্খলা বাহিনী অভিযোগ করে, আমরা বলেছি সরকার পলিসি ঠিক করলে এটা বন্ধ হয়ে যাবে। সরকার পলিসি ঠিক করতে বলেন, যাতে এটা না করতে পারে। পলিসি আছে, আমরা বলেছি ইন্ডাস্ট্রিয়াল বেল্টে কমপ্লায়েন্স চাপিয়ে দেওয়া হয়েছে, সেম জিনিস আমাদের উপর চাপিয়ে